আমি কিনলা ভালো হে বেলা গাইতারো আমি তোরে কি খাওয়াইছি না কোনদিন খাওয়াইছ একটু অর্ধেকটা খাওয়াইলে এডি আই তুই যে বলা তোর মার বেড়ো ছিলে তখন আমি 1 টাকা করে 10 টাকা জমাইছিলাম তুই আমার মার ছড়ে গেছিস এবার আমার দেখছিস কোন দি তারপর তোর জন্ম হওয়ার পর আমি ওস প্রথমে 5 টাকা তোর বিড়ি কিনে দিয়েছিলাম 5 টাকা না 2.5 টাকা আমরা জানা আছে এখন বর্তমানে ফাইলার সিগারেট 5 টাকা আমি 5 টাকাই কইছি ভুল কইছি না এই রহিম ফরা দেও 3 ফরা দাও না আজকে ফরা না দিলে খবর আছে এই দুষ্টর এখানে কি হচ্ছে কেডা রে কেলাটা হে আমারে কেডা রে ডিয়া স্যার আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনারা তো আজকে জামাই জামাই লাগতেছে কি কস তুই বেটা বিয়া শাদী করছেন নাকি বিয়া শাদী আরেকটা লই আমন এলা স্যার তো বন্ধু খালি উতলাই উঠতাছে আর কইস না স্যার এক জায়গায় গেছিল যাইয়া তিনি একজন মাইয়া দেখা পছন্দ করে বলাইছে চুপ কর বেয়াদব স্যার স্যার গো একটা কথা কইতাম ক স্যার আজকে মাল দিয়ে আইছে না করে হ্যাঁ আজকে মাল দিয়ে আইছে না করে মাল দি আইছে না এই বেয়াদব স্যার আমি কিতা কইছি তুই কি কস মুখ সামলিয়ে কথা বল স্যার আরেকটা বিচার আজ কি স্কুল আইছে বই আনছে না
আজ যা বই লাগতো না এমনি ভরাই আনব। আজ যত বইয়ের বড় হইতো না বন্ধু, আজ তো স্যারের ব্যাগ আইতাম আছি। স্যার এনে বই একটু, স্যার একটু বই, বেশি না চুপ কর স্যার, বেয়াদব। একটু বই। শোনো রহিম, বলুন স্যার। আগামীকাল সায়েদ বাদশার গুড়ার সঙ্গে তোমার রেশ খেলা হবে। তুমি যদি জয় হতে পারো তাহলে তুমি পাবে পুরস্কার, আর যদি পরাজিত হও হ্যালো, তাহলে পাবে প্রাণ যাবে। মিস্টার ম্যাম, আজ তোমাদের সকলের ছুটি। স্যার একটু বইয়ে যাইতাই। এই বেয়াদব, স্যার বইলে তো ভালো হইতো, তোমার আশাটা পূরণ করতে পারলাম না। আর তোর আশা পূর্ণ হইতো না। খোদার মেহরবানিতে শাহেদ বাদশার গোরার সঙ্গে আমি রেস খেলায় জয়ী হয়েছি। শাহেদ বাদশা প্রতীক্ষা করেছিল প্রতিযোগিতায় জয়ী হতে পারলে আমাকে পুরস্কৃত করবে। কোথায় কোথায় সে শাহেদ বাদশা? আমি গতকাল তোমার বুড়ার সঙ্গে রেস খেলায় পরাজিত হয়েছে, তাই আমি ভাবছি তোমাকে আমি কি পুরস্কার দেব। তোমাকে আমি এমন পুরস্কার দেব যেন সারা জীবন মনে থাকে। কে আছিস? আদেশ করুন জাহাপনা, আদেশ করুন। বন্দি করাই বালককে। তাই করছি আমি জাহাপনা, আমি তাই করছি। এটা কি আপনার পুরস্কার? এটাই তোমার পুরস্কার। নিয়ে যাও ওকে ওই অন্ধকার কারা কক্ষে। আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। আপনি অন্যায় ইচ্ছায় আমাকে বন্দী করলেন। চুপ করা উদ্যত বালক। চাবুক মেরে তোমার এই পিঠের চাল তুলে দেব। দরওয়ান, এই নাও চাবুক। চাবুক মেরে ওর পিঠের চামড়া তুলে নাও। এই বেটা, আহ! তোর এত বড় সাহস, তুই জাহাপনার সাথে বেয়াদবি করেছিস। মাশাআল্লাহকে আহ! এই সাহস তুই কোথায় পেয়েছিস? এই সাহস তুই কোথায় পেয়েছিস বল শালা। আহ! শোনো দারোয়ান ভাই, বল আমার একটা কথা শোনো। বল তুই কি বলবি? আমার একটি অনুরোধ, আমার দিদিকে গিয়ে বলবে তোমার দাদাকে শাহিদ বাদশা কারাগারে বন্দি করেছে। হ্যাঁ আমি তাই বলবো। এখন চল আমার সাথে। তাই চলো। হয় যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর নই কারো। হয় যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর নই
যদি বদনাম হো কারো, আমি তো এখন আর নই কারো। হয় যদি বদনাম হো কারো, আমি তো এখন আর নই কারো। আমার দাদা গেছে সায়েদ বাদশার সঙ্গে রেস খেলতে, কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসছে না, কোনো সংবাদও আমি পেলাম না। এটা কি মাসির বাড়ি? তুমি কি রহিমের দিদি? হ্যাঁ, বলো বলো, তুমি কি বলতে চাও? তাহলে শোনো, তোমার দাদা সাহেদ বাদশাহ কারাগারে বন্দী। না! না না না, এ কিছুতেই হতে পারে না, আমার দাদা কিছুতেই বন্দী হতে পারে না। কোথায় রইলে মাসি গো, ও মাসি দেখো আমার মাসি, মাসি গো। মাসি, মাসি, বল মা, তোর কি হয়েছে? মাসিমা গো, আমার দাদাকে সায়েদ বাদশা বন্দি করেছে, এখন আমি কি করি? আমি আগেই জানতাম এরকম একটা কিছু হবে, এখন আমি কি করতে পারি? মাসিমা গো, তুমি এখনই গিয়ে আমার আব্বাকে সংবাদটা দিয়ে এসো। ঠিক আছে, আমি তাই যাচ্ছি মা। ও আব্বা, ও কোথায় রইলে আব্বা গো, ও আব্বা দেখো দয়া শিলা বল আমার জমি, আব্বা গো। কোথায় রইলে জঙ্গলি আব্বা গো, ও আব্বা দেখো নায়ক শিলা বল আমার জঙ্গলি, আব্বা। কি হয়েছে রে মাইজি? তোর কি হয়েছে? আম হয় হো মাইজি, বল তোর কি হয়েছে? আব্বা গো, আমার দাদাকে সায়েদ বাদশা বন্দি করেছে। বন্দি করেছে? হ্যাঁ রে সায়েদ, আমি তোমাকে বাঁচতে দেবে না। তোর তোর এই কালি যাচ্ছে রে। তুই আমাকে আমার দিলে আগ লাগিয়ে দিয়েছিস। আব্বা গো, এখন কি হবে? হ্যাঁ রে মাইঝি, তুই চিন্তা নেই কর, আমার এই জীবন দিয়ে আমার এই বাপজিকে রক্ষা করবে। এই সায়েদ বাদশাহ, তুই তুই প্রস্তুত হয়ে যা। হ্যাঁ মায়া হোক, আমি চাকালি যাচ্ছি রে, সিগাল নিয়ে মক্কন করাবো। হায় খোদা, এখন আমি কি করব?
তুমি আমাকে পথ বলে দাও খোদা, আমাকে পথ বলে দাও। দুঃখ যেমন মাঝে আনিল তারে ভালো রাখিবেন খোদা। দুঃখ সোনা সুন্দরী কে? একই জাহাপনা, আপনি এখানে? আমি এসেছি তোমার দুঃখ গুছাতে। আমার তো কোনো দুঃখ নেই জাহাপনা। আছে, তোমার অনেক দুঃখ আছে এই বন মাঝে। আর কত কষ্ট করবে তুমি, আর কত কাল এই বন মাঝে তুমি কাটাবে? এখানে তোমাকে মানায় না।
চলো তুমি আমার এই সুন্দর রাজপ্রাসাদে। চাই না আমি রাজপ্রাসাদ, এখানে যে আমি অনেক সুখেই আছি। আমি আমি বলছি আপনি এখান থেকে চলে যান বলছি। চলে যাবার জন্য তো আমি এসেছি, আমি এসেছি তোমাকে আমার এই সঙ্গে নিয়ে যেতে। এসো। দূর হয়ে যা শয়তান। শয়তান? এই মুহূর্তে তোকে এই চুলের মুঠি ধরে নিয়ে যাবো। খোদা যদি সহায় থাকে তাহলে তুই আমার কিছুই করতে পারবি না। তাই নাকি? আসো আসো। আমাকে কোথায় আছো? এখানে কেউ আসবে না তোকে রক্ষা করতে। কাজল, তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও বলছি। আমি এসেছি হ্যালো, আমার দিদিকে রক্ষা করতে। কি করবে তুমি? প্রয়োজন হলে অস্ত্র ধরব। বাহ, চমৎকার। জানো এর পরিণাম কি হবে? জানি আপনি আমাকে হত্যা করবেন, তবু আমি এখান থেকে যাব না। বেশ, তবে তাই হোক। দরস্র তুমি তোমার পিতার সঙ্গে যুদ্ধ করবে? যাই যাক, এই দাসী প্রাণী যাক। জাহাপানা। না বোন, প্রয়োজন হলে আবার এই প্রাণটা দিয়ে দেব, তবু আমি তোমাকে কলঙ্কিত হতে দেব না। জাহাপানা, আমি যাব আপনার সাথে। আমি আপনার ওই প্রাসাদে দাসী হয়ে থাকব। কিন্তু জাহাপানা, জাহাপানা, ওই আপনার হাতের তলোয়ারটা দেখতে খুব সুন্দর, আমি একটু হাত দিয়ে দেখতে চাই। তাই নাকি? তাহলে নাও, দেখে নাও। ওরে শয়তান, ওরে দস্যু, আমার হাতে অস্ত্র থাকতে আমার আর কিসের ভয়? এই দেখ, আমি আমার নিজের জীবনে দিয়ে দিচ্ছি। আমি তোহাকে চারবে ক্লাই, আমি তোহার এই কালিজা ছিঁড়ে আমার মাইজিকে উপহার দেবে। জঙ্গলে আমি নিরস্ত্র বলে বাহাদুরি দেখাচ্ছিস? আমার হাতে অস্ত্র থাকলে তোর দেহটাকে কেটে টুকরো টুকরো করে দিতাম। আরে সাহেব, তুই আমার সাথে যুদ্ধ করিবে? ঠিক আছে, এই নে অস্ত্র, লড়াই দে।
তোমাকে আমি হত্যা করতে পারি, কিন্তু হত্যা করবে ক্লাই তুই আমার বাদ শুনিয়ে নে। তুহা যদি আমার মা বোনদের ইজ্জতের উপর আঘাত করিস তাহলে তারা কেড়ে যাচ্ছি রে। আমার জঙ্গলি ভাইদেরকে আমি উপহার দেবে, কথাটা তুই স্মরণ রাখিস। আমিও দেখে নেব কোথাকার জল কোথায় গিয়া গড়াই। ভাই রহিম, আমি যে হুকুমের গোলাম, আমার যে কিছু করার নেই, এখন আমি আসি। হায় খোদা, এই কারাগার যন্ত্রণা যে আমি সইতে পাচ্ছি না, সইতে পাচ্ছি না। আমি বন্দি কারাগারে মা, আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, বাইরে আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে মা, আমি বন্দি কারাগারে। কম্বল এছাড়া আর তো কিছু মিলে না মা, এছাড়া আর তো কিছু মিলে না। সকাল আর সন্ধ্যা দুটো রুটি দেয়, সকাল আর সন্ধ্যা দুটো রুটি দেয়, রুটি খেয়ে পেট ভরে না। আমি বন্দি কারাগারে মা, আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, বাইরে আলু চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে মা, আমি বন্দি কারাগারে। আমি যে আর পারছি না, আমি যে আর পারছি না। একটু পারি বন্ধু। দিদি? না, আমি তোমার দিদি নই। চুপ করো, চুপ করো বলছি। আমি তোমার হিতাকাঙ্ক্ষী। তুমি তুমি এখান থেকে চলে যাও। না, আমি এসেছি তোমাকে মুক্ত করতে। তুমি এখান থেকে চলে যাও। তুমি এখান থেকে চলে যাও। আমি চলে যাব? হ্যাঁ, তুমি চলে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি।
মুক্ত করে দিয়েছি। মুক্ত করে দিয়েছিস? আর তুই আমার মেয়ে হয়ে আর তুই বন্দিকে মুক্ত করে দিয়েছিস? তোর এত বড় সাহস! জানিস আর পরিণাম কি হবে? জানি, তবু আমি মৃত্যুর ভয় করি না। তাই তোকে শয়তানে